জানাই সবাইকে। আ আমি আজকে কিছু আ একটা ১ম ভিডিওটা শুট করব অবশ্যই এই আমি কিভাবে আমার বাড়ির ছাদের ওপর রুফটপ সোলার প্যানেল লাগাই তাই নিয়ে। তো ফার্স্ট স্টেপ যেটা ছিল আমার সেটা হচ্ছে টাটা পাওয়ারস আমি খুব ডিটারমাইন্ডই ছিলাম যে আমি টাটা পাওয়ারেরই মডিউল লাগাবো। সেজন্য আমি টাটা পাওয়ার সোলারের ওয়েবসাইটে ডাইরেক্ট আসি এবং প্লিজ মনে রাখবেন যে আমি কিন্তু টাটা পাওয়ার সোলার একদমই রেকমেন্ড করি না। কেননা আমার নিজের যা এক্সপেরিয়েন্স হয়েছে তাতে আমি একদমই খুশি না। সেটা যে কারণে হোক সেটা আমি পরে শেয়ার করব। এনিওয়ে আপনি যদি আ আপনার ছাদে সোলার প্যানেল লাগাতে চান আপনিও সিমিলার স্টেপগুলো ফলো করতে পারেন। নট এক্সাক্টলি আমি যেটা করেছি সেটা। তো সেই কারণে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি। তো ১ম এই আমি আসি টাটা পাওয়ার সোলারে, তারপরে আপনার এদের রুফটপ এখানে আমি এই ক্যালকুলেটর এগুলো একটু ইউজ করার চেষ্টা করেছিলাম। এই মোমেন্টে তো দেখছি এদের ওয়েবসাইট ডাউন, এটা চলছে না। তবে আপনি আ আপনার এখানে দেখুন ২ টো অপশন রয়েছে। আপনি যদি আপনার কত টাকা মাসে বিল আসে জানেন। ধরুন আমাদের যেমন ৫,০০০ ৫,৫০০ আসতো। আর যদি আপনার বাড়িতে কি অ্যাপ্লায়েন্স আছে মানে কটা বাল্ব, কটা পাখা আছে, কটা ফ্রিজ আছে, কটা এসি আছে এটসেট্রা। তো সেইগুলো আমার মনে হয় অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তার থেকে বেটার আপনার বিল অ্যামাউন্টটা আপনি যেটা পে করেন সেটা এন্টার করে আপনি দেখতে পারেন আপনার কত মেগাওয়াটের দরকার। এবার কত মেগাওয়াটের সোলার প্যানেলের দরকার শুধু সেটাই মানে একমাত্র ডিটারমাইনিং ফ্যাক্টর হবে না। আপনার কতটা জায়গা আছে, নট নেসেসারিলি রুফটপ। আপনি হয়তো আপনার আ উঠোন আছে বা বাগান আছে সেখানে সোলার প্যানেল লাগাতে চান। সেখানেও আপনি কতটা জায়গা দিতে পারবেন, ধরুন ৪০০ স্কোয়ার ফুট আছে আপনার খালি যেখানে আপনি প্যানেল লাগাতে পারেন, কি ২০০ স্কোয়ার ফুট আছে, কি ১০০ স্কোয়ার ফুট আছে। সেটাও কিন্তু একটা বড় ডিটারমাইনিং ফ্যাক্টর যে আপনি কতগুলো প্যানেল লাগাতে পারবেন আর কত মেগাওয়াটের ক্যাপাসিটি আপনি ইনস্টল করতে পারবেন। এটা মনে রাখবেন, হ্যাঁ? জাস্ট আপনার কাজে আসবে। তো বেসিক্যালি যেটা আপনাকে আমি করেছিলাম আরকি। তো এইখানে আমার নাম, মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস, এইখানে কত টাকার আমার মান্থলি বিল আছে আর পিন কোড দিয়ে আমি সাবমিট করে দিয়েছিলাম। এবার ইম্পোর্টেন্ট পয়েন্ট টু রিমেম্বার এখানে টাটা পাওয়ার কিন্তু আমায় কোনো ডাইরেক্টলি কল করেনি। আমি আমি করেছিলাম এটা আপনার ধরুন ২ বছর আগে। আ এটা ২৩ সাল, ধরুন ২১ সালের অক্টোবরের শেষ লাস্ট উইকে আমি সাবমিট করি। তো আমি ইমিডিয়েটলি কল পেয়েছিলাম একটা ভেন্ডারের কাছ থেকে। আমি সেই মোমেন্টে বুঝতে পারিনি। কেননা ভেন্ডার আমাকে ফোন করে বলেছিল, "আমি টাটা পাওয়ার থেকে বলছি।" তো আমি ভেবেছিলাম হয়তো সত্যি টাটা পাওয়ার থেকেই ওদের কোনো নিয়ারেস্ট থেকে লোকেশন থেকে বলছে। কিন্তু পরে তো এনিওয়ে আমি একটু ছোট্ট করে বলে দিই ভেন্ডর কি বলেছিল ফোন করার পর। ফোন করে বলল যে, "আপনি কি লাগাতে চান? মনোক্রিস্টালাইন, পলিক্রিস্টালাইন?" তো একটা বলল যে, "আপনার যা মাসে বিল আসে সেই আপনার ধরুন" আমাকে যেমন বলেছিল ৩ কিলোওয়াট লাগালেই হবে। তো ৩ কিলোওয়াট ঠিক আছে। এবার তার জন্য একটা রাফ এস্টিমেট দিয়েছিল যে এত টাকা পড়বে যদি আপনি পলিক্রিস্টালাইন লাগান আর মনোক্রিস্টালাইন এ ৳১০,০০০ বেশি পড়বে এরকম। আম তার পরের দিন ওরা বলে যে তার পরের দিন আমি আপনার বাড়িতে একটা সাইট ইন্সপেক্টর পাঠিয়ে দেবো। একজন গিয়ে দেখে আসবে লাগানো যাবে কি লাগানো যাবে না, কোথায় লাগানো যাবে এটসেট্রা দেখে আসবে বলে। এবার তার পরের দিন একজন আসেন, এসে দেখেও যান আমাদের বাড়িতে যে তো বলে যে হ্যাঁ, লাগানো যাবে। এবার সেখানেও কিন্তু সার্ভিসে কিছু খামতি ছিল। এগুলো সবই আমি পরে আস্তে বলব। আমি জাস্ট এটা ফার্স্ট স্টেপ বলছি। এবার সেই ভদ্রলোক এসে, যিনি ইন্সপেকশন আছেন তিনি জায়গাটা দেখেন। আমার ছাদে অ্যাকচুয়ালি টিনের শেড করা আছে। তো টিনের শেড দেখেন, ওখানেই লাগাবেন প্যানেল বা বলে যান, ঠিক আছে। কত স্কোয়ার ফুট আছে মোটামুটি দেখে বললেন, হ্যাঁ, এখানে আমাদের বোধহয় ৯ টা প্যানেল আছে। তো ৯ টা প্যানেল ধরে যাবে ৩ কিলোওয়াটের ৯ টা প্যানেল লেগেছিল। আ ফিউচারে হয়তো কম বেশি হতে পারে আপনার প্যানেলের ক্ষমতা, সেটা আমি এক্সাক্ট সিওর নই। তবে আমি আমারটা বলছি। আপনারটা আপনার যেরকম ক্যাপাসিটি আপনি লাগাবেন, যেটা প্যানেল লাগাবেন তার উপর ডিপেন্ড করবে। আ তো ৯ টা প্যানেল এখানে ধরে যাবে। উম তো সেই বলে উনি চলে যান। তারপরে বেসিক্যালি যেটা হয়েছিল তার পরের দিন এসে ওরা একটা ফার্স্ট ট্রান্চ এর পেমেন্ট নিয়ে যায়। আমাকে যেমন ইনিশিয়ালি বলা হয়েছিল ১,৯০,০০০ আমার খরচ আসবে। এবার এই খরচটাও কিন্তু মনে রাখবেন, আমার ১,৯০,০০০ খরচ হয়েছিল মানে আপনারও তাই হবে তা কিন্তু নয়। কেননা আমার কোনোরকম কোনো আপনার প্যানেলগুলোর জন্য কোনো মানে রেল লাগেনি বা কোনো ইনস্টলেশন আ ধাঁচাটা লাগেনি আরকি। কারণ আমার অলরেডি যেহেতু টিনের শেড করানো ছিল, আ সেহেতু ওইটা আমার ওই কস্টটা বেঁচেছিল। কিন্তু আপনাদের যদি ধরুন অ্যালুমিনিয়ামের কোনো এই আ সাপোর্ট-ফাপোর্ট দিতে হয়,
তো সেক্ষেত্রে কিন্তু খরচটা কম বেশি হতে পারে এবং প্যানেল আপনি টাটা সোলার যদি না নেন তাহলেও সেখানেও আপনার at least ৩০-৪০ হাজার টাকা ডেফিনিটলি সেভিং হবে। এটা আমি মোটামুটি আমার যা অন্যদের সাথে কথাবার্তা বলে যা আমার আইডিয়া সেই হিসেবে আমি বলছি। আম এনিওয়ে তো আমার সেই ১,৯০,০০০ র মধ্যে আমি ফার্স্ট ট্রান্চে প্রায় ১,৬০,০০০ টাকা দিই। উম সেই নিয়ে ওরা বলে যে, "ঠিক আছে ২ সপ্তাহের মধ্যে প্যানেল আসবে।" এবার সেই ২ সপ্তাহের মধ্যে প্যানেল আসেনি। সেইসব কারণেই বিভিন্ন কারণে আমি টাটা সোলারের ওপর একদমই খুশি নই। যদিও আমার বুঝতেই পারছেন অনেক দিনের বাদে আমি ইউজ করার পরে আমি আপনার এই ভিডিওটা করছি। কিন্তু এনিওয়ে আম এটা ইনস্টলেশনের জন্য আপনার ৩ থেকে ৪ দিন লাগে। ওই ২ দিন লাগবে ধরুন প্যানেলগুলো লাগাতে। এবার আবার ওই আপনাকে হয়তো যদি ধাঁচা বানাতে হয় তাহলে হয়তো আরেকদিন এক্সট্রা লাগবে কি সেরকম লাগবে। আমার যেহেতু ওই টিনের শেডের ওপর লাগিয়েছিল সুতরাং আমার তাড়াতাড়ি হয়ে গেছিল। মানে ২ দিন লেগেছিল প্যানেলগুলো লাগাতে। ১ দিন ওই ওয়্যারিং গুলো করেছিল। মানে ৪ দিনের মধ্যে আপনার মোটামুটি ওদের যা লাগানো হয়ে গেছিল। ঠিক আছে? আজকে এই অবধি রাখি। এরপরে আমি আরেকটা প্রসেস বানাবো, আরেকটা ভিডিও বানাবো যেটাকে আপনাকে একটু আমি ওভারভিউটা দেবো। সিএসসিতে আমাদের যেহেতু বাড়িতে সিএসসির কানেকশন, তো সিএসসির সাথে একটা কন্ট্রাক্ট করতে হয়েছে আমাদের। তো এবার সেইখানে কি করতে হয়েছে না হয়েছে তার উপরে আমি একটা ওভারভিউ দেবো। যদিও এই পোর্টালটা খুব নতুন। আমি যখন করেছিলাম ২০২১ সালে তখন এরকম পোর্টাল ছিল না। তাহলেও আমি আপনাদের একটা আইডিয়া দেবো। বুঝতে পারবেন যে কি হয়েছিল না হয়েছিল বা কি হবে না হবে। ঠিক আছে? ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।